নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিও ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম। সিংহ রাশির 5টি ভুল স্বভাব আপনাদেরকে ছাড়তে হবে, কারণ এই ভুলগুলো যদি আপনারা জীবনে করেন, জীবনে আপনাদেরকে পিছিয়ে পড়তে হবে। দেখুন, আমি যে কথাগুলো বলবো আপনার সঙ্গে মিলতে বাধ্য। এর আগে আমি সিংহ রাশির পজিটিভ জায়গাগুলো আমি আলোচনা করেছিলাম। দেখুন, ভালো দিকটা তো আলোচনা, কিন্তু ভুলগুলো যদি আমরা ধরিয়ে দিতে পারি, তাহলে সেই জায়গাটা যদি আপনারা রেকটিফিকেশান করতে পারেন। দেখুন, ভুল যেটা আপনাদের স্বভাব রয়েছে সেটা তো আপনারা পুরোপুরি ছাড়তে পারবেন না, সেটা কিছুটা হলেও আপনারা যদি সংশোধন করতে পারেন, 60% সংশোধন করতে পারেন, তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন। সিংহ রাশি, দেখুন, সিংহ রাশি মানে হচ্ছে, আমি আবার বলছি, এটা হচ্ছে একটা যথেষ্ট পাওয়ারফুল রাশি। আমি এই রাশিকে খুব পছন্দ করি, আমার ফেভারিট রাশি এটা। কারণ সিংহ রাশির মালিক হচ্ছে, লর্ড হচ্ছে রবি, সূর্য। অর্থাৎ সূর্য আমাদের জ্বলন্ত একটা চোখের সামনে, যেটা হচ্ছে আমাদের দেবতা। অর্থাৎ আমরা যে এই সূর্য প্রণাম করি, অর্থাৎ এই সূর্য প্রণাম করলে আমাদের অনেক কিছু, আমাদের জীবনে বাধা বিঘ্ন এগুলো দূর হয়। সূর্য আমাদের জীবনে বিশেষভাবে লাভ নিয়ে আনে অনেক দিক থেকে। তাই আমি সিংহ রাশিকে কিন্তু খুব ফেভারিট রাশি আমার ক্ষেত্রে। সিংহ রাশি, দেখুন, এটা অ্যাকচুয়াল কথা কি বলুন তো, এটা ঠিক সাইনটা দেখুন, একটা সিংহ বসে রয়েছে। অর্থাৎ সিংহ মানে হচ্ছে যে কোনোদিন ডোমিনেট হয় না, অন্যকে ডোমিনেট করে এবং সেরার সেরা কিন্তু হয়, এবং যথেষ্ট প্রভাব প্রতিপত্তি এদের মধ্যে কিন্তু থাকে। সিংহ রাশি ওভারঅল কিন্তু অনেকগুলো দিক ভালো, কিন্তু এই 5টি স্বভাব আপনারা একটু ছেড়ে দিন, দেখবেন জীবনে আপনাদের উন্নতি কিন্তু হবে। প্রথম কথা, সিংহ রাশির ধৈর্য জিনিসটা একটু কম থাকে। দেখবেন যে কোনো কিছুতে ধৈর্য, কোনো জায়গাতে আপনি রয়েছেন, সেখানে যদি আপনি ধৈর্য নিয়ে কোনো কাজ করতে পারেন, দেখবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে, বা আপনার সংসার জীবনে, আপনার পরিবারের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। কিন্তু ধৈর্য জিনিসটা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য জিনিসটা খুব কম থাকে। মানে আছে না, আমার ভালো লাগছে না, এত চাপ, এত কথা আমার ভালো লাগছে না। অর্থাৎ সেখান থেকে বড় ধরনের ডিসিশান নিয়ে পরিবারের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা চলে আসা, বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলে আসা, বা রিলেশনশিপে কোনো সমস্যা, ব্রেকআপ হয়ে যাওয়ার, সেটা আপনার প্রেম হতে পারে, আপনার বন্ধুর সঙ্গে হতে পারে, যে কোনো দিক থেকে ব্রেকআপের জায়গায় কিন্তু চলে আসে। অর্থাৎ সিংহ রাশির নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ধৈর্য আপনাদেরকে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ডোমিনেট করা। সিংহ রাশির ডোমিনেট করা এবং নিজেকে একটা সর্বশ্রেষ্ঠ দেখানো। এখানে কি হয়, কাউকে আপনি ডোমিনেট করতে যাচ্ছেন, মানে আপনার কথাতে সে উঠবে, আপনার কথাতে সে বসবে, এবং অ্যাগ্রেশন যথেষ্ট, নিজের একটা প্রভাব প্রতিপত্তি, এই জায়গাগুলো দেখানো। সেটাতে কি হয়, অনেক মানুষ কিন্তু সেই জিনিসটা নিতে পারে না। হয়তো আপনি মনের দিক থেকে খুব ভালো, আপনার হৃদয় খুব ভালো, কিন্তু অপোজিট যারা মানুষ রয়েছে তারা ভাববে যে না, আমাকে ডোমিনেট করতে চাইছে, এটা তো ঠিক না, আমাকে সমস্যা করছে, আমাকে জেদ দেখাচ্ছে, এটা তো ঠিক না। অর্থাৎ এই ডোমিনেট করা এবং পাশাপাশি নিজে সর্বশ্রেষ্ঠ হওয়া, কারো কথা না শোনা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে। 3 নম্বর পয়েন্ট, দেখুন, আপনাদেরকে বিশেষ করে আমি বলবো অহংকার আর ইগো। সিংহ রাশি মানে বুঝতেই পারছেন, ইগো যথেষ্ট রয়েছে এবং অহংকার। অর্থাৎ এই অহংকার এবং ইগো যদি আপনারা ছেড়ে নিতে পারেন কি না, নিশ্চিত রূপে আপনারা
লাভ কিন্তু পাবেন। কারণ কি, দেখুন, অহংকার মানে কি, আমার উপর কেউ উঠতে যেন না পারে, বা আমি যেটা বলছি সেটা যেন ঠিক হয়, এবং ইগো, যে কোনো বিষয়ে সেন্টিমেন্ট, তাতে কি হয়, রিলেশন ক্রাইসিস কিন্তু হয়, রিলেশনের দিক থেকে সমস্যাগুলো কিন্তু হয়, এবং কোনো ক্ষেত্রে কি হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং যথেষ্ট এখানে কিন্তু সমস্যাগুলো কিন্তু তৈরি করে। এর পাশাপাশি 4 নম্বর পয়েন্ট, এখনকার যুগে আমি একটা কথা বলেছি যে সত্যি কথা বললে বন্ধু কিন্তু আপনার কেটে যাবে। সিংহ রাশি কি জানেন, স্ট্রেট ফরওয়ার্ড, মানে যেটা সাদাকে সাদা কালোকে কালো বলে, স্ট্রেট ফরওয়ার্ড কথা কিন্তু বলে সিংহ রাশি। এখানে কিন্তু কি হয়, বিশেষ করে সমস্যাগুলো কিন্তু তৈরি করে, অর্থাৎ উচিত কথা যখনই বলে দিবে তখনই কিন্তু সম্পর্কের মধ্যে চির ধরবে, সম্পর্ক ভেঙে যাবে, সেটা আপনার রিলেশনশিপ হোক, সেটা আপনার কর্মক্ষেত্রে হোক, বা আপনার বৈবাহিক জীবনে হোক, বা আপনার ফ্যামিলিগত দিক থেকে হোক। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, মুখের উপর স্পষ্ট কথা বলা, সত্যি কথা বলা, এটা কিন্তু সিংহ রাশির মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ কাউকে কিছু ভয় না পেয়ে, অর্থাৎ আমি যেটা বলছি, আমি ন্যায্য কথা বলছি, সিংহ রাশির মধ্যে ন্যায্য জিনিসটা থাকে, ন্যায় কথা কিন্তু এরা খুবই বলে, এই জিনিসটা কিন্তু ছাড়তে হবে। স্ট্রেট ফরওয়ার্ড, দেখুন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলুন, কিন্তু স্থান কাল পাত্র এই জায়গাগুলোকে দেখুন, স্থান কাল পাত্র দেখে আপনারা এই স্ট্রেট ফরওয়ার্ডটা আপনারা বলুন। কারণ কিছু ক্ষেত্রে কী হয়, এখানে আপনাদের রিলেশন ক্রাইসিসগুলো তৈরি করবে, ভুল বুঝি, আপনাকে অনেকে ভুল বুঝবে যে না, আমার মুখের উপরে এমনভাবে কথা বললো। অর্থাৎ কিছু ক্ষেত্রে কথাকে একটু হলেও নিজের মধ্যে রাখুন, কারণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে অনেক ক্ষেত্রে আপনি তো সত্যি কথা বলছেন, আপনি তো ন্যায় কথা বলছেন, আপনি সাদাকে সাদা বলছেন, কালোকে কালো, কিন্তু এটা অন্যজনের কিন্তু হয়তো মনে আঘাত লাগতে পারে, দুঃখ লাগতে পারে, এখান থেকে আপনাদের সমস্যা আছে। কিন্তু সিংহ রাশি যথেষ্ট দায়িত্বপূর্ণ হয়, যাকে এরা ভালোবাসে কিনা সিংহ রাশি, তাকে উজাড় করে, জীবনে উজাড় করে সব কিছু দেয় সিংহ রাশি। যাকে ভালোবাসে, অন্তর দিয়ে যাকে ভালোবাসে সিংহ রাশি, এদেরকে উজাড় করে দেয়। অর্থাৎ তার জন্য জীবনে শেষ পর্যন্ত লড়তে কিন্তু এরা রাজি থাকে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখতে হবে। আর একটা হচ্ছে, এটা কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে, মকর রাশির ক্ষেত্রেও রয়েছে, এবং এটা সিংহ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। অসফলতা ভয়, অর্থাৎ কোনো কাজে নামার আগে হয়তো আমি যদি না পারি, আমাকে যদি এখান থেকে এই কাজে যদি আমি অসফল হয়ে যাই, এই জায়গাটা কিন্তু মনের মধ্যে রিপারকেশন করে। অর্থাৎ অসফলতা হয়ে যাওয়া, বা কোনো জায়গাতে যদি আমি বাধা হয়ে যাই, এই জায়গাগুলো কিন্তু থাকে, রিপারকেশন কিন্তু হয়, অসফলতা কিন্তু দেখায়। তো অসফলতার ভয় পাওয়া, এবং পাশাপাশি আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে আর একটি যে জায়গা, তারা যখন কাজে নামে কিনা, তখন সেখানে অনেক কিছু নেগেটিভ থিঙ্কিং করে, যে না, এটা যদি আমি না পারি, এই জায়গাটা যদি আমি আটকে যাই, বা যদি আমার এই জায়গাটায় সফলতা না আসে। কিন্তু এরা যখন কাজে নেমে যায়, যে কোনো কাজে নেমে যায়, যখন একটু অগ্রসর হয় কিনা, জীবনে উন্নতির শিকড় চূড়ায় কিন্তু যায়। কিন্তু আপনাদেরকে এই মানে ভুল অভ্যাসটা আপনাদেরকে ছাড়তে হবে। অর্থাৎ অসফলতার ভয় পাওয়া, এই জায়গাটা আপনাদের সাথে, কিন্তু যখন এরা কাজে এগিয়ে যায় কিনা, এরা কিন্তু অত্যন্ত সফল কিন্তু হয়ে থাকে। সিংহ রাশি, একটি কথা আপনাকে বলি, একটু আপনারা এই 5টি ভুল স্বভাব যদি আপনারা ছাড়তে পারেন কিনা, আমি বলছি না যে 100 কিছুটা, আপনারা 60% এই জায়গা থেকে এড়িয়ে চলুন, সফলতা আপনাদের নিশ্চিত। আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই সিংহ রাশি যদি থাকেন, অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।